আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি দেখলাম আমি? যদি আমি বড়টা না বাজাইছি। আরে শালা বম মেরে বলে মরছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার ইউটিউবারদের ম্যাচের মধ্যে ঘটে যাওয়া এমন কিছু কর্মকাণ্ড যা দেখার পর যে কেউ নিজের হাসিকে থামায় রাখতে পারবে না। এবং গাইস তোমরা কি জানো আজ থেকে 5 বছর আগে ইটস কাব্য একটা চ্যালেঞ্জে হেরে যাওয়ার কারণে লাইভের মধ্যে তার শার্ট খুলে লাইভ স্ট্রিম করতে হয়েছিল। সেই ভিডিও ক্লিপটাও থাকছে আজকের ভিডিওতে, তার মানে বুঝতেই পারছো ভিডিওটা কতটুকু ইন্টারেস্টিং এন্ড ফানি হতে চলেছে। সো লেটস বিগিন। ওকে তো নাম্বার 1 মিস্টার ট্রিপল আর। আমরা জানি মিস্টার ট্রিপল আর ভাই সবসময় চ্যালেঞ্জিং টাইপের ভিডিওগুলো বানিয়ে থাকে, কিন্তু এই ভিডিওগুলো বানাতে গিয়ে যে তাকে কতটা পরিমাণে প্যারায় পড়তে হয় সেটা কিন্তু আমরা কেউই জানি না। তবে আজকের এই ভিডিও ক্লিপটি দেখার পর তোমরা একটু হলো মিস্টার ট্রিপল আর ভাইয়ের কষ্টটা বুঝতে পারবা। ঘটনা হচ্ছে আজ থেকে কয়েক মাস আগে যখন পুষ্পা 2 এর সঙ্গে কোলাবোরেশন করে তখন কিন্তু একটা পুষ্পার ইমোট দিয়েছিল হারগিজ ঝুঁকেগা নেহি, এবং এই ইমোটটা দিয়ে চ্যালেঞ্জ করতে গিয়ে যা হয়। কি রে, ইটস কাব্যকে মারলাম নাকি? আব্বা কাব্বা ভাই ক্যামেরা দিয়েছি। এইবার একটা ইমোট হবে, পুষ্পা হারগিজ ঝুঁকেগা নাহি। আব্বা ঝুঁকা দিছে না খারাপ। শুধুমাত্র এখানে শেষ নয়, আজ থেকে 4 বছর আগে মিস্টার ট্রিপলার ভাই একটা ভিডিও বানিয়েছিল যে ভিডিও টপিক ছিল সুন্দরী যখন মিস্টার ট্রিপলারকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখে। মানে মিস্টার ট্রিপলার ভাই একটা সুন্দরীর সঙ্গে টিম আপ করবে এবং সেই সুন্দরী মিস্টার ট্রিপলার ভাইকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখবে, এবং মিস্টার ট্রিপলার ভাই একটা সুন্দরীর সঙ্গে টিম আপ করে এবং সেই সুন্দরী তাকে অনেকক্ষণ যাবত বাঁচিয়েও রেখেছিল। কিন্তু যখন পচিনকের এইদিকে যায় তখন একটা গাড়ি এসে সুন্দরীকে মেরে দেয় এবং মিস্টার ট্রিপলার ভাই ভাবে যে এটার বদলা নেবে, এবং তারপর যা হয় সেটা তো ইতিহাস। গাড়িটা আমার আসতেছে, মারো বেশি করে মারিতে চাপো নালে। সুন্দরী जिसके आने से मुकम्मल हो गई थी जिंदगी। চন্দর যদি আমি বড়টা না বাজাইছি। ওকে AWM এর হেডশট ছিল আর কি। ওকে তো গাইস তোমরা তো দেখতেই পারলা সুন্দরীর মৃত্যুর বদলা নিতে গিয়ে মিস্টার ট্রিপলারের কি হাল হয়েছিল। ওকে তো নাম্বার 2 বিএনএল কে হয়তোবা সবাই চিনবা না, তবে যারা ওল্ড প্লেয়ার আছে তারা বিএনএল কে ভালোভাবেই চেনো, এবং এটাও জানো যে বিএনএল কতটা শান্ত প্রকৃতির একজন মানুষ, কিন্তু তার পাগলামি তো লাইভ স্ট্রিমের মধ্যেই দেখা যায়। যেমন একবার সে এখানে লাইভ স্ট্রিম করতেছিল এবং একটা নুব প্লেয়ারকে মারতে না পেরে যা হয়। যাই হোক এইগুলা তো নর্মাল বিষয় যেগুলো তার সঙ্গে রেগুলারই হয়ে থাকে কিংবা ঘটে থাকে, কিন্তু এইগুলার মধ্যেও তার একটা স্পেশাল ডায়লগ রয়েছে, আই এম বিএনএল, আই এম নেভার ডাই ব্রো। আর যারা জানো না যে সে এই ডায়লগটা কখন দেয় তাদের উদ্দেশ্যে বলছি, যখন বিএনএল দেখে যে তার আর কোনো বাঁচার চান্স নেই, চারদিক থেকে এনিমি ঘিরে ফেলেছে, তখন সে সাথে সাথে ম্যাচ থেকে ব্যাক দিবে এবং এই ডায়লগটা দিবে। Look at this fucking noob. What the fuck? Yes, brother. I'm BNL, I never die, bro. ও তাই নাকি? যাই হোক তোমাদের মধ্যে যারা যারা এই ডায়লগের মানে বোঝো নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, এখানে সে বলতেছে আমি বিএনএল, আমি কখনো মরবো না ভাই। ওকে তো নাম্বার 3 গেমিং উইথ তালা। বিএনএল এর এই ভিডিও ক্লিপ দেখার পর তালা ভাইয়ের এই ভিডিও ক্লিপের কথা মনে পড়ে গেল। এখানে লাস্ট জোনে তালা ভাই একাই বেঁচে রয়েছে আর মাটির নিচ থেকে বেরিয়ে আসে 3-4টা প্লেয়ার একসাথে। তারপর যা হলো, ওরে আল্লাহ, ইরা কারা? এ ভাই ইরা কারা? কি হলো? দেখলাম কি মাটির তলে তো উঠে আসতেছে। এছাড়াও সে একদিন সোলো ভার্সেস ডুও ম্যাচের মধ্যে গেম প্লে করতেছিল, ঠিক তখনই কে জানি তাকে হিটলিস্ট মেরে দেয় এবং তালহা ভাইও তাকে মারার জন্য এগিয়ে যেতে থাকে, এবং তারপর যা দেখতে পাই সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কিন্তু এরা এত দূর তো আসে কি রে? আবার আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি দেখলাম আমি? আয় হায়, ওরা আসলো কিছে? আবে ভাই ওরা আসলো কিছি? এটা দেখলাম কি আমি যাইছে? আয় ভাই আমি এমনি ঘুরাই পারি না, ওরা লেবড়া অন করতে দিছে আমার। দাঁড়া একটা ঘুরাইছি, তোরা ঘুরে নিয়ে এনে কি ছিল ওটা? ওটা কি দেখলাম ভাই? গাড়ির চিহ্ন। আবে এটা গাড়ি। আরে ভাই, আরে কি গিলিস ভাই। ওকে তো নাম্বার 4 টিভি রিমন কে তোমরা অনেকে চিনে থাকবা, যে হচ্ছে একজন ফেসবুক লাইভ স্ট্রিমার। যাই হোক সে একদিন লাইভের মধ্যে গেম প্লে করতেছিল, তখন সে মারা যায় এবং তার টিমমেট তাকে রিভাইভ দেওয়ার পর যা হয়। মর নাকি? ওই এই মর। কি হইছে ভাই? এই!
এবং আরেকটা ম্যাচের মধ্যে এখানে দেখতে পাচ্ছ টিভি রিমন কিন্তু একটা এনিমিকে দেখে ফায়ার করা শুরু করে, কিন্তু এনিমির গায়ে রেড ডটই ধরতেছিল না, এবং তার একটু পর যা হলো। কিরে ভাই, এটা কে? আরে টিমমেট এটা। মানে নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু এখানে টিমমেটের নাম হাইড হয়ে গেছিল, সেটা বুঝতে না পারে উড়াধুরা ফায়ার করতেছিল। এবং এই গ্লিচটা কিন্তু আগে অনেক পরিমাণে হতো, কিন্তু বর্তমান সময়ে আর এই গ্লিচটা দেখা যায় না। যাই হোক, তোমাদের ম্যাচের মধ্যে কি এই ধরনের গ্লিচ হয়েছিল কমেন্টে জানাতে পারো। ওকে, তো নাম্বার 5 ইটস কাব্য। আশা করছি ইটস কাব্যকে তোমরা সবাই চেনো এবং এটাও ভালো করে জানো যে সে সবসময় গেম প্লে ভিডিও আপলোড করে থাকে। কিন্তু একদিন সে BD71 গিল্ডের প্লেয়ারদের সঙ্গে তার অডিয়েন্সকে পরিচয় করিয়ে দিচ্ছিল, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটে, ভাই রে ভাই, না দেখলে বিশ্বাসই করবা না। থেকে আমরা আজকে দেখা শুরু করব। সো আমাদের বর্তমান সময় ভিডিওর ভাই এটা কি আর শটগান কোন জায়গা ভাই, এটা আল্লাহ শেষ ভাই, ভাই কেরে লজ্জা করে একটু। ভাই ফ্রি ফায়ারের মধ্যে গ্লিচের তো অভাব নাই, তাই বলে আর জায়গা মতো শটগান ঢুকাই দিছে রে ভাই। যাই হোক গাইস, এইগুলো তো গেমের গ্লিচ, কিন্তু তোমরা কি জানো আজ থেকে 4 বছর আগে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় ইটস কাব্য ভাই একটা চ্যালেঞ্জের মধ্যে হেরে যায়, আর যার ফলস্বরূপ লাইভের মধ্যে হাজার হাজার মানুষের সামনে নিজের শার্ট খুলে স্ট্রিম করতে হয়। আসলে আজ থেকে 4 বছর আগে ইটস কাব্য ইউটিউবের মধ্যে লাইভ স্ট্রিম করতেছিল, কিন্তু তার ওয়াচিং অনেকটাই ডাউন চলতেছিল। এই জন্য সে অডিয়েন্সের কাছে চ্যালেঞ্জ করে যে এই লাইভ স্ট্রিমের মধ্যে 50,000 লাইক কমপ্লিট হলে সে তার নিজের শার্ট খুলে স্ট্রিম করবে, এবং অডিয়েন্সও 50,000 লাইক কমপ্লিট করে দেয়। তারপর যা হলো, ভাই ঠিক আছে তোরা খুশি ভাই, খুশি তোরা খুশি হয়ে যাবে। তো গাইস দেখতেই তো বলা কাবু ভাই মারাত্মক লেভেলের 6 প্যাক, এবং গাইস সেই সময় লাইভ ওয়াচিং এর মধ্যে 4-5 হাজার মানুষ ছিল, আর এতগুলো মানুষের সামনে শার্ট খোলাটা আসলে লজ্জার ব্যাপার। যখন কাবু ভাই লজ্জা পাচ্ছিল তখন তার একজন টিমমেট বলে, হে বাড়া তুই কি মায়া মানুষ নাকি যে এত লজ্জা পাচ্ছ? তখন কাবু ভাইয়ের রিপ্লাইটা ছিল পুরাই স্যাভেজ। তুমি কাহিনী করো না, তুমি শার্ট খুলে এসে 3-4 হাজার মানুষের সামনে স্ট্রিম করো। আলা এডা যাই হোক গাইস, তার এই হাস্যকর মুহূর্তটা আগে কোথাও দেখেছিল নাকি প্রথমবার দেখলা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছো জাস্ট ইটস কাব্য লিখে কমেন্ট করবা, তাহলেই বুঝে যাবো। ওকে, তো নাম্বার 6 ক্রুল গেমিং। তোমরা হয়তো বা এই ভিডিও ক্লিপটা অনেক আগেই দেখে ফেলছো, কারণ একসময় এটা খুবই ট্রেন্ডিং এ ছিল, তবে সেটা টিকটকে। তো যাই হোক, এখানে মূলত ক্রুল গেমিং লাস্ট জোনের এই দিকে এসে গ্লিচের কারণে কিন্তু গাড়ির ধাক্কা খেয়ে মরে। তারপর যা হলো, আর ইউ কমেডিং মি ভাই, গেম কি গান জুট্টা গেম? এই গেম কি গান জুট্টা গেম নাকি রে ভাই? গান জুট্টা গেমের গুষ্টি মারি, গাড়ির কভারে গাছের কভারে, তাও বলে গান জুট্টা গেমে, বলে গাড়ির ধাক্কা খায় মরি রে। কি গান জুট্টা গেম বানাইছে রে ভাই? কি গান জুট্টা গেম ডেভেলপ করে রাখছে এরা? গাঁজা খেয়ে ডেভেলপ করে নাকি গেম? এত কষ্ট করে এত ভালো খেলার পর লাস্টে যা বলে গেমের গ্লিচের জন্য যায় মরি, বলে মেজাজটা গরম হয়ে যায় না বলো? আরে শালা বম মেরে বলে মরছে। যাই হোক guys, তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে আসছো তাদের জন্য স্পেশাল একটা ক্লিপ রয়েছে। আশা করছি তোমরা এক্সাদিগল এবং আইএম সজীবকে চিনে থাকবা, এবং এর পাশাপাশি জান্নাত গেমিং কেও চিনে থাকবা। তো যাই হোক, চলো তোমাদের একটা ভিডিও ক্লিপ দেখাই। হ্যালো ভয়েস যায়? হ্যাঁ হ্যাঁ আসতেছে। বল। কি খবর তোমার? এই তো ভালো, তোমাদের? এই আছে টুকটাক আর কি। ওই আমার একটু টুকটাক কথা ছিল তোমার সাথে আর কি, মানে দরকারি। আর সাদিকুল কি জানি বলবে তোমারে। হ্যালো জানাত আপু। জি ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওই হয়েছে কি, সজীব তো বলবেই, ঠিক আছে? আমি আমার টপিক একটা কথা আছে, কিন্তু কথা হচ্ছে তার আগে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে, তুমি কি জানো যে তুমি একটা চুপ মারানি? এগুলো বলার জন্য ডাকছো? কি হইলো এটা? মাথা বোকা চোদার, মাথা সমস্যা আছে কম। বুঝলাম না ভাই, সাদিকুল এটা কি করলো? আরে বলো বলো, ওর থেকে ভালো কিছু আমি এক্সপেক্ট করি না, আমার একই হবে। বুঝলাম না ভাই, ওর মাথায় কি সমস্যা নাকি? সব জায়গায় আকাম করে, এনে আর একটা আকাম করে গেল। যাই হোক, আমি তোমার যেটা বলতেছি আর কি, তো কথা হয়েছে কি জানো ভাই, তুই আসলে একটা চুপ মারানি। মানে ভাই এটা কি হইলো? আমি কিছু কমু না, কমেন্টে তোমরা কইয়া যাও। আজকের মতো ভিডিও এতটুকু, এখন চলে যাও, ভিডিও শেষ। আল্লাহ হাফেজ।